নমস্কার, আমি সমীরণ। আমার জীবনপঞ্জির আরেকটি পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। সুপ্রভাত। আজ 2রা জুলাই 2026। একটা বর্ষার সকালের মতোই আজকের দিনটা শুরু হলো। বাইরে এখন মোটামুটি রোদ আছে, তবে আকাশে মেঘও রয়েছে। মনে হয় দুপুরের দিকে বৃষ্টি নামবে। কালকে সোফা কাম বেডটা খোলা অবস্থাতেই আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে আবার সেটাকে গোটাতে হবে। চলুন যাওয়া যাক বারান্দায়। যে আমি 4টে নয়নতারার গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে 3টে গাছ তো মোটামুটি আছে, কিন্তু একটা গাছের অবস্থা বেশ সঙ্গীন। সেটাকে আমি কী করে বাঁচিয়ে তুলব, সেটাই আমার কাছে এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই হচ্ছে বাইরের আকাশ। এখন বৃষ্টি নামলে চারিপাশটা ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রাটাও কমে আসে, কিন্তু বৃষ্টি যেই থেমে যায় তেমনি একটা প্যাচে গরম শুরু হয়। যাই হোক, কী আর হবে, প্রত্যেক বছর তো এটাই আমরা ফিল করি বর্ষার সময়। চলে এলো 1 কাপ কফি, সেই সঙ্গে 2টো মুড়ুক্কু আর কিছু বিস্কিট। সেই সব খেয়ে দিয়ে জলখাবার খেয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, কাজের চাপও অত্যন্ত বেশি। আমি সকালবেলা থেকেই কাজ কিছুটা অল্প শুরু করে দিয়েছিলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরদের যথাবিহিত পুজো করলাম, আপনাদের সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল কামনা করলাম। করে আবার বসে পড়লাম কাজে, কারণ আজকে প্রচুর কাজ আমাকে শেষ করতে হবে। বেলা 1টার সময় আমি একটা ফ্রুট ব্রেক নিই 5 মিনিটের জন্য। শসা, পেয়ারা আর 2টো আঙুর খেয়ে আমি ফ্রুট ব্রেকটা শেষ করলাম। 2 মিনিটের জন্য এই উচ্ছে গাছগুলোকে একটু দেখছিলাম। উচ্ছে গাছগুলো কিছুতেই ভালো হলো না, কারণ উচ্ছেও সেই মতো আসছে না, হয়েই ঝরে যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে পাতাগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ইচ্ছে আছে এই গাছগুলোকে তুলে ফেলে আবার নতুন করে লাগাবো। শীতের সময় উচ্ছে গাছ ঠিকঠাক মতো হয় কি না আমার জানা নেই, দেখতে হবে। আর দুপুরবেলা আমার লাঞ্চে ছিল আজকে ট্যাংরা মাছের ঝোল, সেই সঙ্গে ডাল, একটা তরকারি আর চাটনি না আমের টক। সেসব দিয়ে লাঞ্চ শেষ করে আবার বসে পড়লাম কাজে। আজকে প্রচুর মিটিং মিছিল আছে, সেগুলোকে শেষ করে 6:30 পৌনে 7টা নাগাদ চলে এলাম ছাদে। এখন প্রায় 6:45 বাজে, তবুও দিনের আলো রয়ে গেছে। এটা জুলাই মাস, 21শে জুলাই পর্যন্ত দিন বড় হতে থাকবে, এবং 21শে জুলাই হচ্ছে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে ছোট রাত। তো আমরা এখন সেই দিকেই চলছি। অন্যদিকে 21শে জুলাই তো পশ্চিমবঙ্গবাসীদের কাছে আলাদা একটা তাৎপর্যপূর্ণ দিন, কারণ সেই দিন তো বিগত 15 বছর কি তারও আগের থেকে আমরা শহীদ দিবস হিসেবেই জেনে এসেছি। জানি না এবার কী হবে। এবার তো শাসক দল আর নেই, শাসক দলের পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে সঙ্গে 21শে জুলাই উদযাপনেরও বোধহয় একটা পরিবর্তন এবার আমরা লক্ষ্য করব। যাই হোক, ছাদের গাছগুলোকে দেখছিলাম। আমার জুঁই গাছগুলোতে এখনও 2টো একটা করে ফুল চলে আসছে। এখন আর গরমকালের মতো অত বেশি ফুল ফুটছে না, 2টো একটা করে ফুটছে, কিন্তু এই নাকচাপা বা কাঠচাপা এগুলোকে যাই বলুন না কেন, এই গাছগুলোতে প্রচুর ফুল ফুটছে। ইচ্ছে আছে এবার শীতের সময় যখন এই গাছগুলোকে ট্রিম করে দেবো, তখন আরও কিছু ওই কাটা ডালগুলো লাগিয়ে দেবো কিছু টবে, এবং সেগুলো মার্চ এপ্রিল মাস নাগাদ আবার বড় হয়ে ফুল ফোটাতে আরম্ভ করবে। আমার প্রথমে এই ফুলের একটাই গাছ ছিল। এই একটা গাছের ডাল কেটেই আমি আরও 3-4টে গাছ বানিয়েছি। ইচ্ছে আছে এবার আরও কিছু গাছ বানানোর, কেননা এই গাছগুলোর জন্য বিশেষ যত্ন নিতে হয় না, শুধু একটু সার দিলে বা একটু জল দিলেই এই গাছগুলো দিব্যি বেড়ে ওঠে আর ফুল ফোটাতে থাকে। এই ফুল যে ফুটছে, এটা এপ্রিল মাস থেকে ফুটছে, এটা ফুটবে একেবারে সেই সেপ্টেম্বর মাস পর্যন্ত। অক্টোবরের থেকে এদের পাতা ঝরা শুরু হয়, এবং সারা শীতকালটা একদম ন্যাড়া রিক্ত হয়ে এরা দাঁড়িয়ে থাকে। আবার আপনার ওই মার্চ এপ্রিল মাস থেকে পাতা গজাতে আরম্ভ করে, এবং এপ্রিলের শেষের দিক থেকে ফুল ফুটতে শুরু করে। আমার কাছে ঈষৎ লাল রঙের 2টো গাছ আছে, একটা হলুদ রঙের গাছ আছে, আর 2টো গাছ আছে সাদা। একদম লাল রঙের একটা হয়, সেটা আমার কাছে নেই। ইচ্ছে আছে এবার ওরকম একটা গাছ লাগাবো। সূর্যদেব তো অনেক আগেই অস্ত গেছে, কিন্তু তার সেই অস্তরাগ এখনও পশ্চিমের আকাশে ছড়িয়ে রয়েছে। অদ্ভুত সুন্দর লাগছিল। আমি অনেক দিন পর আমাদের চিলেকোঠার ছাদে এলাম, এবং ছাদে এসে চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল একেবারে সেই বৃষ্টি ধোয়া ঝকঝকে একটা আকাশ, কিন্তু আকাশে এখনও মেঘ জমে আছে, তবে আজকে আর বৃষ্টি নামবে না। চারিদিক থেকে হাওয়া দিতে শুরু করেছে, এবং বেশ একটা মনোরম আবহাওয়া তৈরি হয়েছে।
সেই প্যাচপ্যাচে গরমের ভাবটা এখন আর নেই। দুপুরের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল এবং তার ফলে সারা শহরটা একেবারে ধুয়ে মুছে একেবারে ঝকঝকে তকতকে অবস্থায় রয়েছে। আশপাশের বাড়িগুলোও কীরকম উজ্জ্বল লাগছে দেখুন। একটু পরেই সন্ধে নামবে, ঠাকুর ঘরে যেতে হবে সন্ধে প্রদীপ জ্বালাতে, এবং তারপরে আপনাদের ইচ্ছে আছে আপনাদের নিয়ে যাব কলকাতার অন্যতম প্রাচীন একটা কালী মন্দিরে। এটা বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দির। আমাদের চিল ছাদ থেকে নিচের ছাদটা দেখতে বেশ সুন্দর লাগে। অবিরাম বৃষ্টির ফলে এখন ছাদের মেঝেটা বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে, তার ফলে দেখতে মন্দ লাগে না। শুধু এই গাছগুলোকে একটু ছাটাছাটি করে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, তাহলেই দেখতে আরও ভালো লাগবে। ইচ্ছে আছে যে বৃষ্টিটা থেমে গেলে এই ব্যাপারে একটু হাত লাগাবো। সেই সঙ্গে সঙ্গে শীতের ফুলের চারাও তৈরি করতে হবে। চন্দ্রমল্লিকা গাছগুলোকে তো আমি অলরেডি ছেটে দিয়েছি, কিন্তু আরও কিছু নতুন চন্দ্রমল্লিকা তৈরি করতে হবে। সেই সঙ্গে সঙ্গে এবার ইচ্ছে আছে শীতের অন্যান্য ফুলগুলোও লাগানোর। দেখি কি করতে পারি। আসলে শীতের যে গাছগুলো না, সেগুলো আপনার চন্দ্রমল্লিকা বাদ দিয়ে বাকি গাছগুলোর জন্য বেশ যত্ন নিতে হয়। তো আমার তো অতখানি সময় থাকে না, এই ধরুন সকালে আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা, এইটুকু সময়ের মধ্যেই যা করার আমাকে করতে হয়। যাই হোক, সন্ধেবেলা বাকি কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে থেকে অটো ধরলাম, অটো ধরে চলে গেলাম তারাতলা থেকে অটো ধরে আমি একেবারে চলে গেছিলাম সেই শখের বাজার পর্যন্ত। আসলে আমি ওই মন্দিরটার এক্স্যাক্ট লোকেশনটা জানতাম না। শখের বাজারে এই রাধাকৃষ্ণের মন্দিরটি দেখলাম, তখন সেখানে আরতি চলছিল। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি হাজির হলাম এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। কলকাতার একেবারে গোড়ার দিকে যে কালী মন্দিরগুলি তৈরি হয়েছিল তার মধ্যে এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটাও পড়ে। এটা সকাল 8:30 থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। বহু প্রাচীন একটি মন্দির। এখানে মা কালী ছাড়াও রয়েছেন মা শীতলা, মা মনসা এবং অন্যান্য দেবদেবীরা। এখানে প্রচুর মানুষ আসেন। বেহালার মানুষ তো আসেনই, এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এখানে আসেন পুজো করার জন্য। তাহলে মাকে সবাই মিলে প্রণাম করি, সবার সুস্বাস্থ্য, সবার মঙ্গল কামনা করছি। সেই সঙ্গে সঙ্গে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার বন্ধুত্বের হাতটি কিন্তু আমার কাছে অত্যন্ত জরুরি। আজ তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নেবেন। মা আপনাদের সবার কল্যাণ করুন। আজ আসি, আবার দেখা হবে।